নমস্কার সকলকে আমার এক্সাম প্রিপারেশন ইউটিউব চ্যানেলে স্বাগতম। আজ আমাদের আলোচ্য বিষয় ক্লাস 5-এর বাংলা নমুনা প্রশ্নপত্র, থার্ড সাবমিট ইভ্যালুয়েশন অর্থাৎ তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন, ফুল মার্কস 50, সময় থাকবে 1 ঘন্টা। আজ যেহেতু প্রথম আমি থার্ড সাবমিট ইভ্যালুয়েশনে ক্লাস 5-এর বাংলা প্রশ্নপত্র দিচ্ছি, তো প্রথমেই আমরা সিলেবাসটা দেখে নেব যে থার্ড সাবমিট ইভ্যালুয়েশনে কী কী সিলেবাস থাকছে। চলো দেখে নিই তাহলে। সিলেবাস থাকছে গদ্য থেকে বোকা কুমিরের কথা, ফণিমনসা ও বনের পরী, মাস্টারদা, তালনবমী, আকাশের দুই বন্ধু। কবিতা থেকে থাকছে মায়াতরু, বৃষ্টি পড়ে টাপুর টুপুর, মিষ্টি, একলা, বোম্বাগড়ের রাজা। আর ব্যাকরণ থেকে থাকছে সন্ধি, শব্দ ও পদ, লিঙ্গ, বচন, পুরুষ, বিপরীত শব্দ, চিঠি, অনুচ্ছেদ রচনা। ঠিক আছে, প্রশ্ন এবং উত্তর দেখো মোবাইলের স্ক্রিনে দেওয়া আছে, লক্ষ্য করো। প্রথমেই থাকছে 1-এর দাগে সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো। 1 × 5 = 5। ক, বোম্বাগড়ের মানুষ চোখে আলতা মাখে জ্যোৎস্না রাতে, অমাবস্যার রাতে নাকি দুপুরবেলায়? সঠিক উত্তর হবে জ্যোৎস্না রাতে। খ, সূর্য সেনের প্রিয় কবি ছিলেন সুকান্ত ভট্টাচার্য, নজরুল ইসলাম, রবীন্দ্রনাথ ঠাকুর না জীবনানন্দ দাশ? সঠিক উত্তর হবে রবীন্দ্রনাথ ঠাকুর। গ, ক্ষুদিরাম ছিল কুমোর, ছুতোর, চাষি, পুরোহিত? সঠিক উত্তর হবে পুরোহিত। ঘ, গভীর বনের ভিতর ছিল বাবলা, অশ্বত্থ, ফণিমনসার গাছ? সঠিক উত্তর হবে ফণিমনসার। উঙ্গা, তালসুপুরির বন ছাড়াও আর যে বনে কবির নিজেকে একলা মনে হয় না তা হলো আম, জাম, শাল বনে? সঠিক উত্তর হবে শাল। 2-এর দাগের পূর্ণ বাক্যে উত্তর দাও। 1 × 5 = 5। ক, বোকা কুমিরের কথা গল্পটির লেখক কে? উত্তর হবে বোকা কুমিরের কথা গল্পটির লেখক উপেন্দ্রকিশোর রায়চৌধুরী। খ, বোম্বাগড়ের লোকেরা সর্দি হলে কি করে? বোম্বাগড়ের লোকেরা সর্দি হলে ডিগবাজি খায়। তো পূর্ণ বাক্যে প্রত্যেকটা প্রশ্নের উত্তর দেবে, ঠিক আছে। গ, জটি পিসিমার বড় মেয়ের নাম কি? জটি পিসিমার বড় মেয়ের নাম লাবণ্যদি। ঘ, কবি শঙ্খ ঘোষের মাথায় আশীর্বাদের মতো কি ঝরে পড়ে? কবি শঙ্খ ঘোষের মাথায় আশীর্বাদের মতো গাছের পাতা ঝরে পড়ে। উঙ্গা, মাস্টারদা কোন পাহাড়ের উপর লড়াই করেছিলেন? উত্তর, মাস্টারদা জালালাবাদের পাহাড়ের উপর লড়াই করেছিল। 3-এর দাগে সংক্ষেপে উত্তর দাও যে কোনো 4টি। 2 × 4 = 8। ক, ছোট ফণিমনসার গাছের দেমাকে মাটিতে পা পড়ছিল না কেন? উত্তর, বনের পরী ছোট্ট ফণিমনসার গা ভরে পালকের মতো নরম কচি সবুজ পাতা দিয়েছিল, তাই ছোট্ট ফণিমনসার গাছটির দেমাকে মাটিতে পা পড়ছিল না। খ, মাস্টারদার আদর্শ পুরুষ কারা ছিলেন? উত্তর, রামকৃষ্ণ এবং বিবেকানন্দই ছিলেন মাস্টারদার আদর্শ পুরুষ। গ, কবির মনে কখন আর কোনো দুঃখই থাকে না? উত্তর, কবি শঙ্খ ঘোষ যখন একলা শালবনে ও তালসুপুরির বনে উপস্থিত হন তখন তার জীবনে আর কোনো দুঃখই থাকে না। ঘ, বোম্বাগড়ের রাজারা কে কি দিয়ে ক্রিকেট খেলে? উত্তর, বোম্বাগড়ের রাজার পিসি কুমড়ো দিয়ে ক্রিকেট খেলে। 4 নম্বর দেখো, নিম্নলিখিত প্রশ্নগুলির উত্তর দাও যে কোনো 2টি। 5 × 2 = 10। ক, ইংরেজদের অত্যাচারের বিরুদ্ধে মানুষ কিভাবে মাস্টারদার নেতৃত্বে রুখে দাঁড়িয়েছিলেন? আর ব্রিটিশ শাসিত ভারতবর্ষে কোন পতাকা উঠত? উত্তর, মাস্টারদার নেতৃত্বে চট্টগ্রাম শহরে অল্প বয়সী কিছু ছেলে ইংরেজদের অত্যাচারের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিল। মাস্টারদার কথা মতো ছেলেরা চট্টগ্রামের অস্তাগারে টেলিফোন এবং টেলিগ্রাফের অফিসে আগুন লাগিয়েছিল, রেলের লাইন ভেঙেছিল, মালগাড়ির উল্টে ট্রেন চলাচল বন্ধ করে যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন করেছিল। এভাবে ইংরেজদের অত্যাচারের বিরুদ্ধে মানুষ রুখে দাঁড়িয়েছিল। ব্রিটিশ শাসিত ভারতবর্ষে উঠত ব্রিটিশ পতাকা, ইউনিয়ন জ্যাক। খ, জটি পিসিমার বাড়িতে কোন বারে কেন তালের প্রয়োজন হয়েছিল? কে কিভাবে জটি পিসিমাকে তাল জোগাড় করে এনে দিয়েছিল?
উত্তর হবে আসছে মঙ্গলবার তাল নবমীর ব্রত, তাই ওই দিন জটি পিসিমার বাড়িতে তালের প্রয়োজন হয়েছিল। গোপাল খুব ভোরবেলায় উঠে দিঘির তালপুকুরে তাল কুড়িয়ে জটি পিসিমাকে দিয়েছিল। 5 দাগের নির্দেশ অনুসারে উত্তর দাও। 2 × 6 = 12। কয়টা? বিপরীত শব্দ লেখো। অগ্রজ আর স্বাধীন। অগ্রজ অনুজ, স্বাধীন পরাধীন। খ লিঙ্গ পরিবর্তন করো। বাঘ, বাঘিনী, ভূত, পেতনি। গ পুরুষ নির্ণয় করো। আমরা আর তুমি। আমরা হচ্ছে উত্তম পুরুষ আর তুমি মধ্যম পুরুষ। ঘ বচন নির্ণয় করো। গাছে গাছে আর বইখানি। গাছে গাছে হচ্ছে বহু বচন। গাছে গাছে যেহেতু অনেকগুলো গাছ বোঝাচ্ছে তাই এটি বহু বচন। বইখানি, এখানে বইখানি বলতে একটা বইকে নির্দিষ্ট করে বোঝাচ্ছে তাই এটা এক বচন। পদ পরিবর্তন করো। শাসন, শাসিত, আর তেজস্বিতা, তেজস্বী। চ বাক্য গঠন করো। পতাকা আর ব্যায়াম। পতাকা দিয়ে একটা বাক্য গঠন আমি করে দিচ্ছি এখানে। 15ই আগস্ট আমাদের বিদ্যালয়ের পতাকা উত্তোলন করা হয়, আর ব্যায়াম দিয়ে নিয়মিত ব্যায়াম করে শরীরের পক্ষে ভালো। 6 দাগের নিচের যে কোনো একটি বিষয়ে অনুচ্ছেদ রচনা করো। 5 নম্বরের। রবীন্দ্রনাথ ঠাকুর, বাংলার উৎসব, গাছ আমাদের বন্ধু, এই তিনটের মধ্যে এখানে রবীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কে কিছু লেখা হয়েছে, রচনাটা লেখা হয়েছে, তো তোমরা দেখো। 1861 খ্রিস্টাব্দে 7ই মে কলকাতার জোড়াসাঁকোর ঠাকুর পরিবারে রবীন্দ্রনাথ ঠাকুর জন্মগ্রহণ করেন। বাবার নাম মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর ও মায়ের নাম সারদা দেবী। ছেলেবেলায় রবীন্দ্রনাথ ওরিয়েন্টাল সেমিনারি স্কুলে কিছুদিন পড়াশোনা করেন। স্কুলের পরিবেশ ভালো না লাগায় স্কুল ছেড়ে দিয়ে বাড়িতে মন দিয়ে পড়াশোনা করতে থাকেন। উচ্চশিক্ষার জন্য তাকে বিলেতেও পাঠানো হয়েছিল, কিন্তু সেখানেও তার মন টেকেনি। দেশে ফিরে এসে গল্প, কবিতা, নাটক, গান লেখা শুরু করেন। 1913 খ্রিস্টাব্দের ইংরাজিতে গীতাঞ্জলি কাব্যগ্রন্থ রচনার জন্য তিনি নোবেল পুরস্কার লাভ করেন। 1941 খ্রিস্টাব্দের 7ই আগস্ট রবীন্দ্রনাথ ঠাকুর পরলোক গমন করেন। ঠিক আছে, এর মধ্যে তোমরা আরও কিছু অ্যাড করতে পারো। 6 দেখো পত্র রচনা করো। তোমার পরীক্ষা কেমন হয়েছে তা জানিয়ে তোমার বন্ধুকে একটা চিঠি লেখো। 5 নম্বরের। তো পত্র লেখার স্ট্রাকচারটা দেখো। প্রথমেই ডান দিকে থাকবে, লিখতে হবে তুমি যাকে চিঠি লিখছো তার ঠিকানা। আর 6 দেখো পত্র রচনা করো। তোমার পরীক্ষা কেমন হয়েছে তা জানিয়ে তোমার বন্ধুকে একটা চিঠি লেখো। তো যেই পেজে চিঠি লিখবে সেই পেজের ডান দিকে নাম, ঠিকানা, আর যেই ডেটে দেবে যেই ডেটে চিঠিটা লিখবে সেই ডেটটা দেবে। দিয়ে তারপরে দেখো চিঠি লেখা স্টার্ট কীভাবে করবে। প্রিয় বন্ধু অয়ন যেমন লিখেছে ওখানে তোমার বন্ধুর নাম লিখবে। অনেক দিন হলো তোর কোনো খবর পাইনি, কেমন আছিস? আশা করি ভালো আছিস। এই চিঠিতে এবছর আমার পরীক্ষা কেমন হয়েছে তোকে জানাতে চাই। এবছর আমার সব পরীক্ষায় খুব ভালো হয়েছে, তবে অঙ্কে আমি খুবই দুর্বল, তাই অঙ্ক পরীক্ষাটা খুব একটা ভালো হয়নি এবং ইংরাজিতেও কিছু প্রশ্নের উত্তর লিখতে পারিনি। বাকি সমস্ত পরীক্ষাই ভালোভাবে দিয়েছি। তোর পরীক্ষা কেমন হয়েছে অবশ্যই জানাস। কাকু এবং কাকিমাকে আমার প্রণাম জানাস। তোর চিঠির অপেক্ষায় থাকলাম। ইতি তোর বন্ধু সুদীপ আচার্য। এবং নিচে নাম এবং ঠিকানা, পিনকোড সহ দিয়ে দেবে। ঠিক আছে, এখানেও দেখো দিয়ে দিয়েছে অয়ন রায়, সুকুমার রায়, মানে বন্ধুর নাম ঠিকানা। অয়ন রায়, কেয়ার অফ সুকুমার রায়, গ্রাম রায়পুর, পোস্ট চন্দ্রপুর, জেলা বীরভূম, পিনকোড এত দিয়ে দিয়েছে। তোমরাও দিয়ে দেবে। তো আজকের পর্ব এখানেই শেষ হলো, আলোচনা পর্বটি। যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে অল প্রেস করে দিও, যাতে আমার চ্যানেলে ভিডিও আসার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশান চলে যায়।